হ্যালো বন্ধুগণ, আমি আজকে ঝটপট ফ্রাইড রাইস রান্না করার রেসিপি দেখাবো। এখানে সবজি চাল ধুয়ে নিলাম, চাল ধুয়ে ভিজিয়ে দিলাম। এখানে সবজি কুটে নিলাম। এখানে ভাতের পানি বসিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দেব গরম মশলা গোটা, দেব ধুয়ে রাখা তেজপাতা। একটু নেড়ে চেড়ে পানিটা গরম হতে বসিয়ে দেব। পানিটা ফুটে গেছে, এবার চাল ঢেলে দেব। ভাতটা ফুটে গিয়েছে, একটু নেড়ে চেড়ে দেবো। ভাতটা হয়ে যাওয়ার মতো হয়েছে। এবার ভাতের জায়গা ঠিক করে নিলাম, ঢেলে দেবো। এবার ভাতটা ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিলাম। এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রাখা, ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দিয়ে দেবো কেটে রাখা গাজর কুচি। গাজরটা প্রথমে দিলাম কারণ গাজরটা গলতে একটু দেরি হয়। দিয়ে দেবো অল্প একটু সামান্য লবণ। দিয়ে দেবো কেটে রাখা বিনস, দিয়ে একটু লবণ দিয়ে দেবো ক্যাপসিকাম, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে খেতে, গালে পড়লে। ভাজা হয়ে গেল, আমি তুলে নেব। দিয়ে দেবো একটু ঘি। এখানে ভাত দিয়ে দিলাম। দিয়ে দেবো ভেজে রাখা সবজি, কাজু কিশমিশগুলো, গোলমরিচগুলো দিয়ে দিলাম। গোলমরিচটা দিয়ে দিলাম কারণ ফ্রাইড রাইসের মশলা আমরা খাই না, গোলমরিচ দিয়ে বেশি বেটার লাগে। ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম। ভাতের ফাইনাল লুক। ভাতের সঙ্গে আমরা কি রান্না করলাম সেটাও দেখাবো। এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম। বেশি কিছু করিনি, বাচ্চারা আবদার করলে হঠাৎ করেই করে দিলাম। এটা হচ্ছে চিকেন কষা। চিকেনটা অল্প দেখাচ্ছে কিন্তু বেশ ভালোই, 1 কেজি চিকেন, জায়গাটা বড় বলে। বাচ্চারা খেতে চাইলে বলে ভাতটা দিয়ে দিলাম। বাচ্চারা তো আর তর্স হয়েছে না, খাবো করছে, তো তাই জন্য বাচ্চাদের ভাত দিয়ে দিলাম চিকেন কষা আর কাশ্মীরি আলুর দম। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাচ্চাগুলো তো খেয়ে তো খুব বললো ভালো ভালো, খুব সুন্দর হয়েছে আম্মু। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, আবার দেখা হবে। প্লিজ কাশ্মীরি আলুর দম আর এর রেসিপি চাইলে দিয়ে দেবো।